তো গাইজ আমি আজ সকাল থেকে খুব চিন্তিত ছিলাম যে কি নিয়ে ভিডিও বানাবো, এমন কোনো কিছু পাচ্ছি না যেটা নিয়ে আমি ভিডিও বানাতে পারি, এ থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করতে পারি। তো আমি এসে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত সেই ম্যানকে। এই যে দেখতে পাচ্ছেন, ইনি প্রতিদিন আমার দোকানে আসে কিন্তু কোনো রকম কাজ করে না, ঠিক আছে। আজকে এসেছে সে, হ্যাঁ, এসে বলছে যে ভাই আমি আজ থেকে ভালো হয়ে গেছি, আজকে থেকে আমি শুধু এই কাজ করব, ঠিক আছে। কিন্তু আমি তো তাকে মানতে পারছি না, কারণ এর আগে সে 3-4 দিন ধরে আসছে, এসে কোনো রকম কাজ করেনি। আসবে, এসে হাফ বান্ডিল তার তুলে দিয়ে বলবে আমি বাড়ি যাচ্ছি ভাত খাইতে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তাহলে তুই যা, আমি তার অন্য কাউকে সেই তারটা দিতে পারি না, যেহেতু সে তারটা কাজ করেছে। আচ্ছা, তাহলে সে কি করবে, তারটা আর বনবে না, এবার চলে যাবে সোজা বাড়ির থেকে আর আসবে না। তাহলে তার কি হলো, ওই মালটা আমি কিন্তু আর বেচতেও পারছি না, কারণ ওই তারে তো আর কেউ হাতটা দিচ্ছে না, ঠিক আছে, কারণ আমি তো জানি সে আসবে। তাহলে এখন আমাকে কি করা উচিত, তাকে তো কোনোভাবে তারটা দেওয়া উচিত না, ঠিক আছে। সে এখন এসে বলছে না ভাই আমি ভালো হয়ে গেছি, আজ থেকে আমি সুন্দরভাবে এই যে পেছনে যা দেখতে পাচ্ছেন এই তারগুলো বনবে, ঠিক আছে। কিন্তু আমি তো কোনোভাবে তাকে বিশ্বাস করতে পারছি না, এই জন্য আমি তাকে কোনো রকম তারটা দিতে যাচ্ছি না। এখন আপনারাই কমেন্টে জানান, তাকে কি তার দেওয়া আদৌ উচিত হবে নাকি সে এভাবেই থাকবে। তো আপনাদের কি মনে হচ্ছে, আমি কি তাদেরকে তারটা দিব? না না না, আমি কোনোভাবেই দিতে যাচ্ছি না, কারণ আমার থেকে তার তো খুবই মনে হচ্ছে সে আজকেও তারটি বুনবে না, কারণ এই দিয়ে সে 7 দিন আমার সাথে এমন করেছে। কয়দিন? 7 দিন। তার জন্য আমি আরেকটা লোক নিয়েছি, সে কিন্তু খুব ভালোই তার বুনছে, হ্যাঁ, সে 4 বান্ডিল করে তার বুনে তারপরে বাসায় যাচ্ছে। তাহলে আমার কি করা উচিত, এখন তাকে কি নেওয়া উচিত? আবার আমার এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে যে স্পেসগুলো আছে, এর মধ্যে মাত্র 8 জন বসতে পারে কাজ করতে, সেই জায়গায় 9 জন লোক আছে, 2 জন মেশিন চালায়, এখানে একজন এখানে একজন, তার মানে আমার আর জায়গা নেই। তাহলে এখন আমার কি করা উচিত? এখন তো তার কোনোভাবে তারটা দেওয়া উচিত না, যেহেতু লোক বেশি হয়ে গেছে। এখন সে খুব মন খারাপ করছে, তো বন্ধুরা আপনারা বলুন এখন তাকে কি করা উচিত, ঠিক আছে। তো আমি কোনোভাবেই তাকে দিতে যাচ্ছি না, সে কি বলছো তুমি? দেন ভাই এবারটার মতন ভাই, দিলে কি হবে? এবারটার মতন দেন ভাই, আর হবে না তাকে। না, কিন্তু সে বারবার এভাবে বলে যে ভাই আমি আজ থেকে ভালো হয়ে গেছি ভাই। সেই সকালবেলা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে ভাই আমি কাজে আসছি। আমি বললাম না তুই আসবি না, কারণ তুই আসে তার বনিস নে ফাও আমার সাথে আর কি মারিস। বলছে না ভাই আমি ভালো হয়ে গেছি। সে আসবে, এসে নিয়ে একটুখানি বনবে, বনে নিয়ে বলবে ভাই 100 টাকা দেন তো, হাওলাত কি করবি, তাই একটু কিছু খাইতে যাবো বললে নিয়ে সুজা দৌড়। একদিন তো মহা ঘটনা ঘটাইছে, তাকে সে আমার বলছে যে ভাই আজকে আমাকে ছেড়ে দিন, আমি আজকে একটু বাইরে যাবো। আমি বলছি না, তারটা বুনিয়া দিয়ে শেষ করে দিয়ে যায়। সে এবার কাছে ভাই আমার তো একটু হিসু লেগেছে, পিছা ফিতে আছে। আচ্ছা ঠিক আছে, এবার হিসু করার নাম করে সে গিয়েছে, আমি আর খোঁজ পাচ্ছি না। পরে ফোন দিচ্ছি, দেখি যে পাশে থেকে ওর মা বক্সে বাজে হৃদয় ভাত খেয়ে যাও। আমি কি রে তুই বাসায় গেলি কখন? তখন সেই সময় বলছে যে ভাই আমি বাসায় চলে আসছি। সন্ধে হয়ে গেছে, আবার ফোন দিচ্ছি, হৃদয় তুই কই? বলছে ভাই আমি আজকে আর আসবো না। তখন কেমনটা লাগে? তাহলে আপনারাই বলুন, তাকে কি দেওয়া উচিত না দেওয়া উচিত না? ঠিক আছে, আজকে আমি কাজ দিচ্ছি না, আপনারা কমেন্টে জানাবেন। যদি বলেন যে হ্যাঁ তাকে তারটা দেওয়া উচিত, তাহলে আমি দিব, ঠিক আছে, ধন্যবাদ। তারপরেও শেষ মুখী তার সাথে একবার কথা শুনে যাও। এবারটা দেন ভাই, আপনারা সবাই কমেন্ট করেন আমার কাজ দেবে কি না। আপনাদের জন্য আমি যদি কাজ পাই তাহলে কি হবে? তাহলে সবাই হালুয়া খাইতে হবে, হালুয়া খাওয়াবো সবাই, ঠিক আছে। তো বন্ধুরা ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আমি কমেন্টের আশায় থাকবো, তাকে কাজ দেওয়া যাবে কি যাবে না, ঠিক আছে, কমেন্টে জানাবেন।